নমস্কার বন্ধুরা, অন্যদিনের মতো রাধা মাধবকে তুলে আমি পরিক্রমা থেকে ঘুরে আসলাম। আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? আমিও ভালো আছি। খুব গরম পড়েছে, ওয়েদার এখন সকালবেলার ওয়েদার একটু নরম আছে। আমি এখন ফুল তুলে আসি, ফুল তুলে এসে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। চলুন আমার সঙ্গে আপনারাও ফুল তুলতে যাবেন। গোবিন্দর জন্য ফুল তুলতে ভীষণ আনন্দ লাগে আমার। দেখুন এই গাছে এক দুটো ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে দেখতে। চলুন তুলেই নিই। ভাবছি আজকে গোবিন্দর জন্য একটা মালা গাঁথবো। জমিতে জল দেওয়া হচ্ছে, দেখুন এগুলো সবই আমাদের নিজেদেরই জমি। এই যে চলুন চলে এসেছি ফুল গাছের কাছে। দেখুন কত ফুল ফুটেছে, হেভি লাগছে দেখতে। বলুন ওইদিকে দেখুন সূর্যদেব উঠে গেছে, বেশ ভালো লাগছে তাই না? সকালবেলা পরিবেশটা অন্যরকম হয়। নিন চলুন ফুল তোলা যাক। ফুল তুলে আবার আমি আপনাদের সামনে আসছি। বন্ধুরা আমার প্রায় ফুল তোলা হয়ে গেছে, আর তুলব না। এবার কি আস্তে আস্তে করে ঘরে ফিরি। বন্ধুরা এখন ঘড়িতে 6:10 বাজে, আমার ফুল তোলা হয়ে গেছে। এখন আমি ঠাকুর বাসনগুলো মাজতে যাচ্ছি। বন্ধুরা আমার ঠাকুর বাসন সব মাজা হয়ে পরিষ্কার হয়ে গেছে। দেখুন সব পরিষ্কার করে বেজে এনে দিয়েছি। এখন জায়গাটা মুছে ফেলা যাক। মাজার পরে এখন জামা কাপড়গুলো মেলে আসি, ছাদে যাচ্ছি। জামা কাপড়গুলো মেরে ফেলি। বন্ধুরা আমি এখন পুজো দেওয়া শুরু করছি। পুজো দেওয়া হয়ে গেলে পরে আবার অন্য কাজে চলে যাব। তা তো তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখো, থাকো। দেখো বন্ধুরা আমার পুজো দেওয়া হয়ে গেছে, তো অনেকটা আগেই দেখাই। ভোগ লাগিয়ে দিয়েছি, ভগবান সচ্চিদানন্দ সেবা নিচ্ছে। এখন আপাতত রাখি, পরে নেক্সট ভিডিওতে আবার আসবো। এখন আমি ওদের সকালবেলা ব্রেকফাস্টের জন্য প্রস্তুত হলাম। ব্রেকফাস্টের জন্য আমি আজকে নিয়েছি গাজর, একটা পেঁয়াজ, একটা ডিম, কিছু কাঁচা লঙ্কা, চালের গুঁড়ো, ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে গোলা রুটি তৈরি করব। আজকে ওরা বললো গোলা রুটি খাবে,
তাই চলো এক এক করে তাহলে এগুলো প্লেট করে নিই। চালের গুঁড়োটা নিলাম, এবার ময়দাটা একটু চেলে নেব। 1 কাপ ময়দা নিয়েছি, ওটা 2 জনে খাবে। পরিমাণে নুন দিলাম, সামান্য পরিমাণে চিনি, এবার গাজরটাকে কেটে নেব। আজকে যেহেতু সানডে, ওরা বললো আজকে মা গোলা রুটি করে দাও। আজকে স্কুলও নেই, বাড়িতেই থাকবে, দুপুরবেলা তাড়াতাড়ি খেতেও দিয়ে দেবো। বাচ্চারা খাবে তো লঙ্কা বাদ তো দুটোই দেবো, বেশি দেবো না। আমার ছেলে বাবাই বেশি ঝাল খেতেই পারে না, ঝাল খেলেই ওর অসুবিধা হয়, একদমই ঝাল পছন্দই করে না। এখন গাজরটা গ্রেট করে নেব। তো বন্ধুরা, গোলাপ রুটি বানানোর জন্য সমস্ত উপকরণ আমার প্রস্তুত। গাজর গ্রেট করা আছে, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটা ডিম। আগে ময়দাটাকে আমি ভালো করে মিক্স করে নিই নুন আর একটু স্লাইড চিনি দিয়ে। বন্ধুরা, আমার মিশ্রণটা পুরো প্রস্তুত। এবার ভেজে তোমাদের সামনে আসছি। আপনারা যেমন ইচ্ছা তেমন শেপেই এটাকে রাখতে পারেন, গোলের সাইজেও করতে পারেন, গোল করেও ভাজতে পারেন। দেখুন দেখতে কি সুন্দর লাগছে। খেয়ে দেখতো কেমন হয়েছে। ভালো হয়েছে। একটু সকালে ব্রেকফাস্ট করে বাচ্চাদের খেতে দিয়ে দুপুরে রান্না সেরে আবার চলে আসলাম গোবিন্দের জন্য কলা হার করতে। সকালবেলা অনেক ফুল তুলেছিলাম, আপনাদের ভিডিওটা দেখিয়েছি। দেখো বন্ধুরা, আমার মালা গাঁথা হয়ে গেছে। দেখো সুন্দর মালাটা হয়েছে। এটা রাধারানীকে পরিয়ে দিই। আর এটা গোবিন্দকে পরিয়ে দিই। গোবিন্দ তো ফুলের মালা পরতেই পছন্দ করে, তাই যতটা সম্ভব আমি গোবিন্দকে ফুলের মালা পরাতেই ভালোবাসি।
আমি পরানোরও চেষ্টা করি, পরিয়েও দিই। দেখুন এই যুগলকে কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে তাই না বলুন? ফুলের মালা পরাতে এদের শোভা আরও বেড়ে গেল। এবার একটা গোপালের জন্য মালা গাঁথবো, তাহলেই হয়ে যায়। চলুন পরে আবার ভিডিওতে আসবো। আবার আমি ক্যামেরা নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। এখন দুপুর 2:30 বাজে। দুপুরবেলা সবাইকে খেতে দিচ্ছি। আজকে আমি রান্না করেছি ইঁচড় চিংড়ি, আমের টক, ডাল আর মাছ ভাজা, সঙ্গে স্যালাডও আছে। চলো দেখো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও থাকো। কেমন হয়েছে রে? হ্যাঁ ভালো হয়েছে। ইঁচড়টা এবার দিয়ে দিবা তো। দেখ তো রিয়া, ইঁচড়টা কেমন হয়েছে খেয়ে। চিংড়ি মাছ দিয়েই করলাম। আজকে ভাবছি তোদের দুজনকে নিয়ে মেলায় যাব। বাবা তো আর যাবে না, বাবা দোকানে চলে যাবে। দেবজিতের তো খুব শুনে আনন্দ। বল দেবজিৎ, দেখো কি সুন্দর হাসছে, যে শুনেছে মেলায় যাব শুনে। একটু স্যালাড নিয়ে নে। চলো নেক্সট ভিডিও আবার হলো গিয়ে মেলায় গিয়ে দেখা হবে তোমাদের সাথে। আমিও খেয়ে নিই। বন্ধুরা, আপনাদের সামনে আমি আর একটা ভিডিও নিয়ে বসে পেয়েছি বিকেলে। এখন আমরা সবাই বিকেলে মেলায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ছেলে কী জামা পরে সেটাই বের করছি। এই গেঞ্জিটা পরালে ভালো হবে, দেখুন গরমে গেঞ্জিটাই পরানো যায়। মেয়ের জন্য আগের থেকে জামাটা একটা চুড়িদার বের করে রেখেছিলাম। এটা ওর মিমি দিয়েছিল পিসটা, পয়লা বৈশাখের উপলক্ষে আমি একটু বানিয়ে দিলাম। চলুন তাহলে প্রস্তুত হই আমি নিজেও এর জন্য প্রস্তুত। এখন আমরা বেরোবো। চলুন আমরা দুজনে মিলেই মেলা থেকে ঘুরে আসি। দূরে যাও, দেখি কেমন ঘুরে দেখি সবাই দেখি কেমন লাগছে।
নমস্কার বন্ধুরা, আজকের মতন ব্লগ এখানেই শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর আমাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক করে দেবেন। শুভরাত্রি। ওইটা দেখতে সে চড়বে।